হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আমরা আজকে হচ্ছে আইবি এর কিছু কোশ্চেন সলভ করব মিক্সচার রিলেটেড, যে একটা সলিউশনের ভিতর আরেকটা সলিউশন তুমি যদি অ্যাড করো তাইলে তার কনসেন্ট্রেশন কেমন হবে, এক একটা এলিমেন্টের কনসেন্ট্রেশন কি হবে, কিংবা কোনো ধরো যে একটা সলিউশনে তোমার দুই টাইপের এলিমেন্ট, ধরো পানি আর হচ্ছে যে কোনো একটা সুগার কিংবা সল্ট আমরা মিক্স করি। হ্যাঁ, তো সেইখানে ডিফারেন্ট টাইপের সলিউশন একসাথে মিক্স করলে সেই মিক্সচারের যে কনসেন্ট্রেশন, ফাইনাল কনসেন্ট্রেশন সেটা কত হবে। তো এই রিলেটেড আমরা কিছু কোশ্চেন সলভ করব, প্রিভিয়াস ইয়ারে আসছে আইবিএতে এই টাইপের কোশ্চেনগুলা। হ্যাঁ, তোমরা আশা করি আমাদের সাথে থাকবে, আমরা 10টা কোশ্চেন সলভ করব। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে এই ক্লাসগুলো শেয়ার করবা। হ্যাঁ, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের সাথে আমাদের আপডেট পাওয়ার জন্য। ওকে, আসো তাহলে আমরা শুরু করি। আমরা ফার্স্ট কোশ্চেনটা একটু পড়ি, দেখো। ইন 24 কেজি অফ সল্ট ওয়াটার 8% ইজ সল্ট অ্যান্ড অ্যানাদার মিক্সচার 4% ইজ সল্ট। হাউ মেনি কেজি অফ সেকেন্ড সলিউশন মাস্ট বি অ্যাডেড টু দ্য মিক্সচার টু গেট এ সলিউশন দ্যাট ইজ 5% সল্ট? সুন্দর কোশ্চেন। তো আমরা এখানে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের কোনো দুইটা মিক্সচার যদি একসাথে অ্যাড করা হয় তাহলে সে ফাইনাল মিক্সচারের যে কনসেন্ট্রেশন সেটা আমরা এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারি। C1Q1 প্লাস C2Q2 ডিভাইডেড বাই Q1 প্লাস Q2। হ্যাঁ, এখন C ফর কনসেন্ট্রেশন অ্যান্ড Q ফর কোয়ান্টিটি। ওকে, তো এখন ফার্স্ট মিক্সচার দেখো, ফার্স্ট মিক্সচার আছে হচ্ছে তোমার 24 কেজি আর হচ্ছে 8%, মানে তার কনসেন্ট্রেশন হচ্ছে 8 আর 24 হচ্ছে তার কোয়ান্টিটি। তাহলে আমরা কি বলতে পারি দেখো, যে 8 ইন্টু 24, হ্যাঁ, প্লাস তোমার কি বলছে দেখো, অ্যানাদার মিক্সচার 4% হচ্ছে সল্ট। তাহলে অ্যানাদার মিক্সচারে তুমি কতটুকু আসলে দিবা সেটা কিন্তু তুমি জানো না, তাহলে তোমার Q2 হচ্ছে আননোন। তাহলে Q2 ইন্টু 4, ঠিক আছে, ডিভাইডেড বাই 24 প্লাস Q2, Q1 মানে 24 আর Q2। তাহলে এইটা মিলে তোমার যে ফাইনাল মিক্সচার, সেই ফাইনাল মিক্সচারের যে পার্সেন্টেজ, সল্টের পার্সেন্টেজ, সেটা হচ্ছে কত পার্সেন্ট দেখো, 5%। ওকে, তাহলে এটা ইকুয়াল টু আমরা কত বলতে পারি, দিস ইকুয়াল টু আমরা 5 বলতে পারি। ঠিক আছে, তো এই কোশ্চেনটা তুমি যদি একটু সলভ করো তাহলে দেখবা যে 8 ইন্টু 24 করলে আসে হচ্ছে তোমার 192, হ্যাঁ, প্লাস 4Q2 ইকুয়াল টু হচ্ছে তোমার 5Q2 প্লাস 5 ইন্টু 24 তুমি যদি করো তাহলে হচ্ছে 120 আসে। ওকে, তাহলে আমাদের Q2 ইকুয়াল টু কত আসবে বলো, Q2 ইকুয়াল টু আসবে হচ্ছে 72। তাহলে অতএব Q2 ইকুয়াল টু হচ্ছে 72। তাহলে আমি সেকেন্ড মিক্সচারটা কতটুকু মিশাইছিলাম বলো, সেকেন্ড মিক্সচারটা আমরা মিশাইছিলাম হচ্ছে Q2 কেজি। তাহলে Q2 কেজি হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে, আমরা একটু পড়ি, দেখো যে 10 পিনস অফ 15% সল্ট সলিউশন আর মিক্সড উইথ 15 পিনস অফ 10% সল্ট সলিউশন। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রেজাল্টিং সলিউশন? তো এখানেও আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, উপরের ফর্মুলাটাই, তাহলে উপরের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি আসবে দেখো, C1 মানে হচ্ছে আমাদের কত পিনস, 10 পিনস, মানে সরি 15%, তাহলে 15 ইন্টু 10 হচ্ছে কোয়ান্টিটি, প্লাস তোমার সেকেন্ড সলিউশনে তোমার কত কোয়ান্টিটি ছিল, 15 পিনস ছিল, আর কনসেন্ট্রেশন ছিল হচ্ছে তোমার 10%। তার মানে আমরা এখানেও আমাদের কি আসবে দেখো, 15 ইন্টু 10 ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি কত ছিল, 10 পিনস আর হচ্ছে তোমার 15 পিনস, তাহলে 10 প্লাস 15, তাহলে আমাদের কত আসতেছে আমাদের ফাইনাল আনসারটা আসবে হচ্ছে 12। ওকে, তার মানে 12 হচ্ছে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, কি আছে, 16 ounces of fresh orange juice and contains 216 calories, 216 calories, and 16 ounces of fresh grapefruit juice contains 174 calories. If an 8-ounce mixture of these two juices contains 94 calories, okay, what fraction of the mixture is orange juice? Orange juiceের ফ্র্যাকশনটা কতটুকু ছিল সেটা তোমার বের করতে বলছে। ওকে, দ্যাটস ফাইন। তো এখানে আমরা কি করতে পারি, একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। দেখো, দুইটা জুসই 16 আউন্স করে আছে, এটাও 16 আউন্স করে আছে অরেঞ্জ জুস, ওটাও কিন্তু 16 আউন্সে তোমার কত ক্যালোরি আছে সেটা দেওয়া আছে, বাট তোমার ফাইনালি যেটা বের করতে বলছে সেটাতে কিন্তু 8 আউন্স আছে। তাহলে 8 আউন্সে যদি তোমার 94 ক্যালোরি থাকে তাহলে 16 আউন্সে কত ক্যালোরি থাকবে বলো, 16 আউন্সে তোমার ক্যালোরি থাকবে হচ্ছে 188।
ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে একটু বোঝার সুবিধার জন্য এটাকে আমরা ও ফর অরেঞ্জ, ওকে। আর হচ্ছে এইখানে ধরো যে তোমার এরপরে হচ্ছে গ্রেপ ফ্রুট, তো এখানে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি একটু। আচ্ছা, তো খেয়াল করো, দেখো অরেঞ্জে তোমার কত ক্যালোরি ছিল, 16 আউন্সে 216 আমি সুন্দর মতো এখানে লিখে ফেললাম। আচ্ছা, আর গ্রেপ ফ্রুটে তোমার কত ক্যালোরি ছিল, গ্রেপ ফ্রুটে তোমার ক্যালোরি ছিল হচ্ছে 174 সুন্দর 174। আচ্ছা, তো একটু খেয়াল করো, তুমি যদি এখান থেকে এটা যদি মাইনাস করো, 216 থেকে যদি 188 তুমি যদি মাইনাস করো, তাহলে তোমার কত থাকবে বলো? তাহলে তোমার থাকবে হচ্ছে 28, রাইট? তাহলে আমি এখান থেকে এটা মাইনাস করলে আমি পাচ্ছি হচ্ছে 28। আর এখান থেকে এটা তুমি যদি মাইনাস করো, তাহলে তুমি কত পাবা বলো? তাহলে তুমি পাবা হচ্ছে 14। কত পাবা বলো? 14। ওকে, তো এখন এই নাম্বারটা থেকে খুব সুন্দর মতো ফাইনালি তোমার যে অরেঞ্জ জুসের যে ফ্র্যাকশন সেটা কিন্তু তুমি বের করে ফেলতে পারো। হট ফ্র্যাকশন অফ দ্য মিক্সচার ইজ অরেঞ্জ জুস, মানে অরেঞ্জ জুসের ফ্র্যাকশনটা কত। তাহলে অরেঞ্জ জুসের ফ্র্যাকশন যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা সুন্দর মতো 14 ডিভাইডেড বাই 14 প্লাস 28, তার মানে ফ্র্যাকশন হচ্ছে 1/3। কত আসতেছে বলো? 1/3। তাহলে 1/3 হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, মানে আমাদের যে অরেঞ্জ জুসের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 1/3। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড সল্ট ইন এ 16 kg সল্ট ওয়াটার সলিউশন ইজ 3:1. হাউ মাচ ওয়াটার ইন কেজি মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য রেশিও অফ ওয়াটার টু সল্ট ইজ 4:1, মানে 4:1। তাহলে দেখো, আমরা যদি সুন্দর মতো বলে দিতে পারি যে আমাদের 16 কেজি সলিউশনে যদি তোমার ওয়াটার আর হচ্ছে ইয়ার মিক্সচার যদি 3:1 হয় 16 কেজিতে, তাহলে তোমার এখানে কতটুকু ওয়াটার আছে আর কতটুকু সল্ট আছে আমরা কিন্তু খুব সুন্দর মতো বলে দিতে পারবো। হ্যাঁ, তার মানে আমাদের ওয়াটার আছে হচ্ছে 12 কেজি। এটা আমরা কীভাবে পাইলাম বলো? রেশিও থেকে পাইলাম যে আমাদের টোটাল সলিউশন হচ্ছে 16 কেজি, তো সেইখানে ওয়াটার হচ্ছে 3 ভাগ আর পানি হচ্ছে পানি না, সল্ট হচ্ছে 1 ভাগ। তার মানে সল্ট আছে হচ্ছে সল্ট হচ্ছে টোটাল 4 কেজি সল্ট। এখন কি বলছে দেখো, যে হাউ মাচ ওয়াটার ইন কেজি মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য সলিউশন অফ ওয়াটার টু সল্ট 4:1। তাহলে 4:1 করার জন্য ওয়াটার আর সল্ট কিন্তু তুমি কোনো চেঞ্জ করতেছো না, সল্ট চেঞ্জ করতেছো না। তাহলে ওয়াটার বাই সল্ট কত হইতে হবে বলো? 4 হইতে হবে। তাহলে সল্ট কতটুকু আছে? তাহলে ওয়াটার কতটুকু হওয়া লাগবে? ওয়াটার হচ্ছে 16 হওয়া লাগবে। কেন 16? কারণ সল্ট হচ্ছে 4 × 4 মানে হচ্ছে তোমার 16। আচ্ছা, ওয়াটার ছিল কত দেখো? ওয়াটার ছিল হচ্ছে 12। তাহলে কতটুকু ওয়াটার অ্যাড করা লাগবে? এক্সট্রা ওয়াটার কতটুকু লাগবে? এক্সট্রা ওয়াটার লাগবে হচ্ছে তোমার 4 কেজি। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 5 পড়ি। কোশ্চেন নাম্বার 5 কী আছে দেখো, যে 2 varieties of sugar are mixed in a certain ratio. The cost of the mixture per kg is টাকা 0.5 less than that of the superior variety and টাকা 0.5 more than that of the mixture variety. Inferior variety, ঠিক আছে। What was the ratio of superior variety to inferior variety in the mixture? ওকে, তার মানে তোমার 2 টাইপের সুগার মিলে তুমি একটা ভ্যারাইটি সুগার ক্রিয়েট করছো, হ্যাঁ, যার কস্টিং ধরো যে এক্স। কস্টিং কত বলো? কস্টিং হচ্ছে এক্স। আচ্ছা, আমরা এখানে একটু বোঝার জন্য এই ম্যাথটাও কিন্তু আমরা কিছুক্ষণ আগে 3 নাম্বার যে ম্যাথটা করছি যে সিস্টেমে, সেইভাবে করব। তো এস ফর সুপিরিয়র, আই ফর ইনফেরিয়র, হ্যাঁ, ক্যাপিটাল দিয়ে আমরা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখন এইখানে তোমার কি বলছে দেখো, সুপিরিয়র যেটা, দ্য কস্ট অফ দ্য মিক্সচার পার কেজি ইজ 0.5 টাকা লেস দ্যান দ্যাট অফ দ্য সুপিরিয়র। তার মানে সুপিরিয়র যে দাম সেটা হচ্ছে মিক্সচারের দাম থেকে 0.5 টাকা কম পার কেজিতে, তার মানে এক্স মাইনাস 0.5। ওকে, আর এই যেটা ইনফেরিয়রের যে দামটা, ইনফেরিয়রের দামটা হচ্ছে তোমার এটা থেকে বেশি। হ্যাঁ, এটা খেয়াল করে দেখো যে অ্যান্ড টাকা 0.75 মোর দ্যান দ্যাট অফ দ্য ইনফেরিয়র ভ্যারাইটি। তাহলে আমাদের ইনফেরিয়র ভ্যারাইটির যে দামটা সেটা কত হবে বলো? সেটা হবে হচ্ছে তোমার এক্স প্লাস 0.75। আচ্ছা, তো এটা যদি আমরা ওই আগের সিস্টেমে করি, এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আমরা পাবো হচ্ছে 0.5
আর এখান থেকে এটার যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা আমরা পাবো হচ্ছে কত বলো 0.75। ওকে, তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে বলো, সুপিরিয়র ভ্যারাইটি টু ইনফেরিয়র ভ্যারাইটি, এই দুজনের রেশিও, তার মানে S/I সুপিরিয়র আর ইনফেরিয়রের ভ্যারাইটির যে অনুপাত সেই অনুপাতটা বের করতে বলছে। তো এটা আমাদের কি হবে দেখো 0.75/0.5, 0.75/0.5, তার মানে আসবে হচ্ছে 3/2। ঠিক আছে, ওকে আমাদের নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেনটা একটু দেখি, দেখো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আমরা পড়ি, মিক্সচার এক্স ইজ 40% পিনাট অ্যান্ড 60% হ্যাজেলনাট বাই ওয়েট, মিক্সচার ওয়াই ইজ 25% পিনাট অ্যান্ড 75% ক্যাশোনাট, ইফ এ মিক্সচার অফ এক্স অ্যান্ড ওয়াই কন্টেন্স 30% অফ পিনাট, হোয়াট পার্সেন্ট অফ দ্য ওয়েট অফ দিস মিক্সচার ইজ এক্স। মানে এক্সের যে মিক্সচারটা সেই মিক্সচারটা কতটুকু সেটা তোমার বের করতে বলছে এখানে। আচ্ছা, তো এখানে এটাও আমরা ঠিক সেম একই স্টাইলে করবো আর কি। হ্যাঁ, খেয়াল করো, আমরা এখানে আমাদের দুইটা মিক্সচার আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্সে তোমার পিনাটের পার্সেন্টেজ কতটুকু ছিল দেখো, এক্সে পিনাটের পার্সেন্টেজ ছিল হচ্ছে 40। হ্যাঁ, এক্সে পিনাটের পার্সেন্টেজ ছিল হচ্ছে 40, আর ওয়াইয়ে এক্স পিনাটের যে পার্সেন্টেজ সেটা ছিল হচ্ছে তোমার, ওয়াইয়ে কত ছিল খেয়াল করো, ওয়াই ছিল হচ্ছে 25, ওয়াই ছিল হচ্ছে 25, এবং ফাইনাল মিক্সচারে পিনাটের পার্সেন্টেজ কত ছিল দেখো 30, পিনাটের পার্সেন্টেজ ছিল হচ্ছে 30। ওকে, তাহলে আমরা সুন্দর মতো করে ওই আগের সিস্টেমে বলতে পারি। হ্যাঁ, আগের সিস্টেমে তাহলে আমরা এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এটা আসবে হচ্ছে 10 আর এটা আসবে হচ্ছে 5। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা কি বলছে দেখো, কোশ্চেনটা বলছে হচ্ছে হট পার্সেন্টেজ অফ দ্য ওয়েট অফ দিস মিক্সচার ইজ এক্স, হট পার্সেন্টেজটা বের করতে বলছে। ওকে, তাহলে পার্সেন্টেজটা আমরা কীভাবে বের করবো দেখো, তাহলে আমাদের পার্সেন্টেজটা বের করবো হচ্ছে টোটাল 5 ডিভাইডেড বাই, আমাদের যদি এক্স আর ওয়াই রেশিও বলতো তাহলে কিন্তু আমরা 5/10 করতাম, কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজ বের করতে বলছে, এই জন্য আমরা কী করবো যে 5/5 + 10, 5 + 10 ইন্টু 100% করলে যেটা আসে সেটা আসবে হচ্ছে তোমার 33.33%, 33.33%। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 7 পড়ি। কোশ্চেন নাম্বার 7 কি আছে আমরা একটু দেখি। দেখো যে এ ম্যান বট 50 kg অফ সুগার অ্যাট দ্য রেট অফ টাকা 40 per kg, হি মিক্সড ইট উইথ সাম লোয়ার গ্রেড সুগার কস্টিং টাকা 25 per kg and sold the entire lot at টাকা 32 per kg and made a profit of টাকা 160. How much inferior quality sugar did he mix? মানে ইনফেরিয়র কোয়ালিটির সুগারটা সে কতটুকু মিক্স করছে সেটা আমাদের বের করতে পারছে। তো আমরা ধরে নিই সেটা এক্স পরিমাণ, এক্স কেজি সে মিক্স করছে, তাহলে তার টোটাল কস্টিংটা কত হয়েছিল দেখো, টোটাল কস্টিং হয়েছিল হচ্ছে ফার্স্টে হচ্ছে সে ভালো সুগার দিয়েছে 50 কেজি পার কেজির দাম হচ্ছে 40 টাকা করে, ঠিক আছে, প্লাস সে হচ্ছে এক্স কেজি সুগার সে মিশাইছে ইনফেরিয়র মানে লোয়ার গ্রেড যে সুগারটা আছে সেটা, ঠিক আছে, তার দাম হচ্ছে কত টাকা 25 টাকা করে, তার মানে এক্স ইন্টু 25। হ্যাঁ, এটা হচ্ছে তার কস্টিং। আর সে বিক্রি করছে কত টাকা করে দেখো, সে হচ্ছে 32 টাকা করে সে বিক্রি করছে। কত কেজি সুগার বিক্রি করছে, এক্স প্লাস 50। হ্যাঁ, তার মানে আমরা এখানে এটা এরকম বলতে পারি যে 32 ইন্টু এক্স প্লাস 50 দিস ইকুয়াল টু টোটাল মিলে সে হচ্ছে প্রফিট করছে। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে এটা থেকে আমরা এটা মাইনাস করছি। ওকে, তো এটা থেকে আসলে এটা মাইনাস করলে আমাদের অ্যান্সারটা কী আসবে বলো, নেগেটিভ আসবে। নেগেটিভ কেন আসবে, কারণ হচ্ছে আমরা লাভ করছি এখানে, যেহেতু কস্টিং থেকে আমরা এটা মাইনাস করছি। আমি যদি এটা মাইনাস এটা করতাম তাহলেও তোমাদের বুঝতে আর একটু সুবিধা হইতো, কিংবা ধরো যে এর সাথে আমি প্লাস 160 দিতাম, যেটাই দেয় না কেন। তো তুমি এটা সলভ করো, সলভ করলে কি আসবে খেয়াল করো, এখানে 50 ইন্টু 40 করলে আসে হচ্ছে 2000 প্লাস 25x মাইনাস 32x করলে আসে হচ্ছে -7x। ওকে, আর -32 প্লাস 50 করলে আসে হচ্ছে তোমার -1600 ইকুয়াল টু হচ্ছে -160। ওকে, তাহলে আমাদের 7x ইকুয়াল টু আসে হচ্ছে 7x ইকুয়াল টু হচ্ছে 560। তার মানে x ইকুয়াল টু কত হবে বলো, x ইকুয়াল টু হচ্ছে 7×8=56, তো তাহলে আমাদের 80। ওকে, তার মানে আমাদের হচ্ছে 80 কেজি লোয়ার গ্রেড সুগার আমরা মিক্স করছিলাম আমাদের যে ভালো সুগারের সাথে। ওকে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 8-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখো, আমরা একটু পড়ি। কফি এ নর্মালি কস্ট 100 টাকা পার পাউন্ড, ইট ইজ মিক্সড উইথ কফি বি হুইচ নর্মালি কস্ট 70 টাকা পার পাউন্ড টু ফর্ম এ মিক্সচার হুইচ কস্ট 80 টাকা পার পাউন্ড। ঠিক আছে, দেয়ার আর 10 pounds অফ মিক্স, হাউ মেনি পাউন্ডস অফ কফি এ
ওয়াজ ইউজড ইন দ্য মিক্সচার, মানে কফি কি পরিমাণে মিক্স করা হয়েছিল। হ্যাঁ, তো আমরা ধরে নিই কফি হচ্ছে আমরা এক্স পরিমাণ আমরা মিক্স করছিলাম। হ্যাঁ, এক্স পরিমাণ যদি আমরা মিক্স করে থাকি তাহলে দেখো পার এক্স পাউন্ড, তাহলে আমাদের টোটাল টাকা কত আসে, 100 টাকা পার পাউন্ডের দাম। তার মানে হচ্ছে 100 ইন্টু এক্স প্লাস বি হচ্ছে আমরা কত টাকা করে, বি হচ্ছে 70 টাকা করে। তাহলে 70 ইন্টু টোটাল কত কী পরিমাণ কফি ছিল দেখো, মেবি 10 পাউন্ড ছিল। হ্যাঁ, 10 পাউন্ড। তার মানে তোমার এ যদি এক্স হয় তাহলে বি হবে হচ্ছে 10 মাইনাস এক্স, দিস ইকুয়াল টু এটার যে প্রাইস সেটা সে কত টাকা করে বিক্রি করছে, খেয়াল করো সে কত টাকা করে বিক্রি করছে, 88 টাকা। হ্যাঁ, টু ফর্ম এ মিক্সচার কস্ট হচ্ছে তার কত টাকা, 88 টাকা। তার মানে 88 ইন্টু 10, 88 ইন্টু কত হবে দেখো, 10 হবে। তার মানে এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে সলভ করলে আমরা আমাদের এক্সের ভ্যালুটা পেয়ে যাবো। এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 6। ওকে, এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে কত বলো, 6 পাউন্ড, 6 POUND। তাহলে 6 পাউন্ড হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 9 পড়ি দেখো, ইন এ সুগার ওয়াটার সলিউশন দ্য রেশিও অফ ওয়াটার টু সুগার ইজ 8:3, ইফ ইউ অ্যাড 2 kg অফ সুগার দ্য রেশিও বিকামস 2:1, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ সুগার। হ্যাঁ, তো এখন তোমরা দেখো আমরা যদি এমন চিন্তা করি যে আমাদের সুগার আছে হচ্ছে 8x, রেশিও অফ ওয়াটার টু সুগার, তার মানে ওয়াটার ডাব্লু ইকুয়াল টু হচ্ছে 8x আর সুগার ইকুয়াল টু হচ্ছে ধরো তোমার 3x। ঠিক আছে, তাহলে তুমি এখন এখানে তুমি কি করছো খেয়াল করো, এখানে করছো হচ্ছে তুমি সুগার মিক্স করছো। সুগার কত কেজি মিক্স করছো, সুগার হচ্ছে তুমি 2 কেজি মিক্স করছো। ওকে, তাহলে সুগার যদি তুমি 2 কেজি মিক্স করো তাহলে আমরা এমন বলতে পারি, তাহলে আমাদের রেশিওটা কত আসতেছে দেখো, 2:1। তার মানে আমরা এরকম বলতে পারি 8x/3x প্লাস 2, 8x/3x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 2:1। তার মানে আমরা যদি একটু সলভ করি তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আসতেছে হচ্ছে 8x ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 2 মানে 6x প্লাস 4। হ্যাঁ, 6x প্লাস 4, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 2। এক্স ইকুয়াল টু যদি 2 হয়, আমাদের কোশ্চেনে কী চাইছে দেখো, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ সুগার ইন দ্য অরিজিনাল সলিউশন। তাহলে অরিজিনাল সলিউশনের সুগার কতটুকু ছিল, 3 ইন্টু 2। হ্যাঁ, তাহলে অরিজিনাল সলিউশনের সুগার 3x, তার মানে হচ্ছে 6 কেজি। 6 কেজি হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সুগারের অ্যামাউন্টটা যেটা সেটা। আচ্ছা, তো আমরা তাহলে কোশ্চেন নাম্বার 10-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে আমাদের আজকে লাস্ট কোশ্চেন। কোশ্চেনটা কী আছে দেখো, যে হাউ মেনি লিটার্স অফ ওয়াটার শুড বি অ্যাডেড টু 30 লিটার মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেইনিং মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 7:3 such that the resultant mixture has 40% water in it। হ্যাঁ, রেজাল্টেন্ট মিক্সচারে হচ্ছে 40% আছে। হ্যাঁ, তাহলে আমরা এইখানে কি বলতে পারি একটু খেয়াল করো দেখো, টোটাল ছিল হচ্ছে 30 লিটার। হ্যাঁ, তো 30 লিটার তোমার তাদের যে রেশিও সেটা হচ্ছে 7:3। তাহলে 7:3 যদি হয় তাহলে আমাদের মিল্ক আছে হচ্ছে 21 লিটার আর ওয়াটার আছে হচ্ছে তোমার কত লিটার বলো, ওয়াটার আছে হচ্ছে 9 লিটার। ঠিক আছে, আমরা যদি এই রেশিওতে 30 লিটারকে ভাগ করি। আচ্ছা, তো এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো তোমার বলছে যে কী পরিমাণ পানি মিক্স করলে তোমার ওয়াটারের রেশিওটা ফাইনালি 40% হবে। আচ্ছা, তো আমরা এইভাবে চিন্তা করি, ধরো আমরা 9 লিটার পানি আছে, তো তার সাথে আরও x লিটার পানি আমরা অ্যাড করলাম, তাহলে 9/x ডিভাইডেড বাই টোটাল কতটুকু ছিল, 30 লিটার ছিল মিক্সচার, তাহলে 30 প্লাস x দিস ইকুয়াল টু এই যে রেশিও সেটা হচ্ছে 0.4। হ্যাঁ, কিংবা সেটাকে আমরা 2/5ও বলতে পারি, 0.4 মানে 40%। হ্যাঁ, এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা দেখব যে আমাদের এক্সের যে ভ্যালুটা, সেই এক্সের ভ্যালু আসবে হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে কত আসবে বলো, x ইকুয়াল টু আসবে হচ্ছে 5 লিটার। তার মানে আমাদের কি পরিমাণ পানি মিক্স করতে হবে বলো, আমাদের পানি মিক্স করতে হবে হচ্ছে 5 লিটার পানি মিক্স করতে হবে। ওকে।